ন্যায় বিচার আমরা পাই না, বিচারের বিলম্বিতা, বিচারের দীর্ঘসূত্রিতা এবং এই দলীয় দৃষ্টিকোণ থেকে, আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে বিচার ব্যবস্থা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচারিক ব্যবস্থা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা বলেন? গণ অধিকার আমরা পাই না, জনগণের যে অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে চলেছি 50 বছর ধরে, ঠিক কিনা বলেন? এই যে লাঞ্ছনা, এই যে বঞ্চনা, এইগুলি পার হয়ে 50তম স্বাধীনতা দিবসে আমরা প্রবেশ করেছি। নতুন করে প্রত্যয় নিতে হবে বাংলাদেশের মানুষকে যে জুলুম নির্যাতন আর সহ্য করার সময় নাই। বাংলাদেশটি গড়ে তোলার জন্য ইসলামকে অবলম্বন করতে হবে, তাওহীদকে আবার ডাকতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে এই জাগরণের জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাঁটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ জাতির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলে? ইসলাম থাকবেই, কারণ এই বাংলাদেশে এত আলেম দুনিয়ার কোথাও নাই, এই বাংলাদেশে এত হাফেজ দুনিয়ার কোথাও নাই, এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত আজান দুনিয়ার কোথাও নাই, এত মিনার দুনিয়ার কোথাও নাই। এই বাংলাদেশের মতো তরতাজা ইমানের বাগান দুনিয়ার কোথাও আপাতত দেখা যায় না। কাজে বাংলাদেশের মানুষের দায়িত্ব আছে। এই দেশ তো সেই দেশ, দুশ্মনদের জেনে রাখা উচিত। এই দেশ তো সেই দেশ যেখানে সমস্ত রকমের যানবাহন বন্ধ করে দেওয়ার পর, সমস্ত বাহিনী রাস্তায় নামানোর পর, সবকিছু নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পরও ইমানের ডাকে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান রাতের অন্ধকারের বিভীষিকা ভেদ করে শাপলা চত্বরে গিয়ে হাজির হয়, ঠিক কিনা জোরে বলেন? কাজেই যেসব আন্দোলন বাংলাদেশের জমিনে চলেছে
চলছিল। কোনো আন্দোলন নিভে যাবে না, থেমে যাবে না, মরে যাবে না। ঠিক কিনা ধরে বলেন? কারণ হলো রব্বুল আলামিন বাংলাদেশের তাকদীর ঠিক করে ফেলেছেন। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। অনেক ষড়যন্ত্র। আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, আমরা আজকে এখানে যারা এসেছি দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা অঞ্চল থেকে এখানে এসে সমাবেত হয়েছি। দেশ এবং জাতির এই ক্রান্তি লগ্নে ইসলাম ও ইসলাম বিরোধীদের এই মুখোমুখি অবস্থায় হক এবং বাতিলের, জালিম এবং মজলুমের, আলো এবং অন্ধকারের এই মুখোমুখি অবস্থায় আমরা হকের পক্ষে, মজলুমদের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের পক্ষে অবস্থান গ্রহণ করেছি। রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজধানীর অতি সন্নিকটে, বলা যায় প্রবেশ পথে আজকে আমাদের এই জমায়েত। বাংলাদেশ তো সেই দেশ, যেই দেশ আরব থেকে বহুদূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, সাহাবায়ে কেরামের বিচরণ ভূমি, মক্কা এবং মদিনার পুণ্যভূমি থেকে বহুদূর, আবার ইসলামের গোড়াপত্তনের জামানা থেকে আমরা অনেক পর, আরব থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এই বাংলাদেশ, আর রাসূলের জামানা থেকে ১৫০০ বছর পরের এই বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? বাহ্যিক যুক্তি মতে বাংলাদেশে ইসলাম ভালোভাবে পৌঁছারই কথা ছিল না। এর উপর এই বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক কিনা বলেন? তিন দিকে ব্রাহ্মণ্যবাদী ভারত, আধিপত্যবাদী ভারত, আর এক কোনায় আছে মিয়ানমার, যারা আরো বেশি দুষ্ট। ঠিক কিনা বলেন? ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ তাদের জাতীয় চেতনা। এরকম দেশগুলোর মাঝখানে তাওহীদের পতাকা নিয়ে প্রায় ২০ কোটি মুসলমান আমরা অতন্দ্র প্রহরীর মতো সমুদ্রের পাড়ে জেগে আছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এটা কি করে সম্ভব হলো? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, একটি সঙ্গীত আপনারা শুনেছেন। বাংলাদেশ সারা বিশ্বের কাছে বিস্ময় কেন? 9 মাসে স্বাধীন হয়েছে, শুধু এই জন্য নয়। ক্রিকেট খেলায় ভালো ফলাফল করেছে, শুধু এই জন্য নয়। বাংলাদেশের আলাদা বর্ণমালা আছে, ভাষা আছে, ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, শুধু এই জন্য নয়। এই দেশে 6 ঋতুর পরিবর্তন সারা দুনিয়ায় এরকম নেই, শুধু এই কারণে নয়। প্রধানতম আসল কারণ হচ্ছে এই যে বললাম, আরব থেকে দূরে, রাসূল থেকে পরে, চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই, এবং এই যে একটা বিচ্ছিন্ন অবস্থা, এই অবস্থায় এই সাগর পারের দেশ, এই নদীনালার দেশ, এই গরিব কাঙালের দেশ, এই পেটকাটা মাটির দেশ, এই পোকামাকড়ের দেশ বাংলাদেশকে রব্বুল আলামিন আরবের পর ইসলামের দ্বিতীয় বৃহত্তম দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। এদেশের প্রত্যেকটা মুসলমানকে অদূর ভবিষ্যতে তাওহীদ এবং শিরকের মধ্যে যে লড়াই হবে, কুফর এবং ঈমানের মধ্যে যে লড়াই হবে, জালিম এবং মাজলুমের
মুসলমানদের মধ্যে যে লড়াই হবে, হক এবং বাতিলের মধ্যে যে লড়াই হবে, সেই লড়াইয়ের জন্য বাংলাদেশের মুসলমানদেরকে রব্বুল আলামিন রিজার্ভ ফোর্স হিসেবে তৈরি করছেন। সেই রিজার্ভ ফোর্সের সদস্য আমরা কারা কারা হাত তুলে প্রমাণ করব। তাকবীর হবে, আপনাদের মধ্য থেকে একজন তাকবীর দেবেন, দাঁড়িয়ে তাকবীর দেবেন একজন আপনাদের মধ্য থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এইগুলি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। আমাদের জবান থেকে এইসব স্লোগান মুছে দেওয়ার জন্য 50 বছর যাবৎ নানা রূপে নানা কৌশলে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত অসংখ্য বিদেশি এনজিও, বিধর্মী মিশনারি এবং সংস্থা ইসলাম ও মুসলমানিত্বের বিরুদ্ধে এই জমিনে কাজ করছে। অসংখ্য মিডিয়া, প্রায় 95% মিডিয়া এদেশের জমিনে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের নাটকে, তাদের চলচ্চিত্রে, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের লেখায়, তাদের কথায়, তাদের ভাষায়, তাদের বিজ্ঞাপনে ইসলামকে ডুবিয়ে দেওয়ার, ইসলামকে নিশ্চিহ্ন করার, ইসলামকে পরাজিত শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের সুবিধাপ্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, সম্মানপ্রাপ্ত, মর্যাদাপ্রাপ্ত সমস্ত কবি, শিল্পী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অধ্যাপকেরা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, উপন্যাসে, লেখায়, কথায়, ভাষায়, বক্তব্যে, ক্লাস গ্রহণে এবং তাদের বইয়ে এবং বইমেলায় ইসলামের বিরুদ্ধাচরণ করে চলেছে। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় এই সত্য কথাটি আল্লাহ পাক বলেছেন। তারা চায় আল্লাহর বাতিকে ফু দিয়ে নিভায় দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। আর সেই প্রজ্বলিত করার কাজে বাংলাদেশে আমাদেরকে রব্বুল আলামিন নিয়োজিত করেছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা চায় কিন্তু সফল হবে না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা তাদের মতো চেষ্টা করেছে, আল্লাহ তার নিজের পরিকল্পনা মতো, তাকবিনী ফায়সালা মতো তার কৌশল চালিয়ে গেছেন। কি কৌশল? বাংলাদেশে এত এত মাহফিল হয়েছে যে বাংলাদেশের জমিন থেকে যাত্রা, হাউজি, নাচ, গান উঠে গেছে। বাংলাদেশে এত এত ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম চলেছে গত 20 বছর ধরে যে মানুষের মোবাইলে, মানুষের গাড়িতে, মানুষের বাড়িতে সব জায়গায় ইসলামী সংস্কৃতির এখন বিকাশ হয়ে গেছে। এবং বাংলাদেশে আরো নীরব বিপ্লব ঘটেছে একটি, এত বেশি মহিলা মাদ্রাসার একটি বিপ্লব ঘটে গেছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ অগণিত মা বোনেরা এখন হাফেজ এবং আলেম হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন? তারা তাদের মতো চেষ্টা করেছে, রব্বুল আলামিন তার মতো নিজের পরিকল্পনা এবং কৌশল এগিয়ে নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এরপর দেখেন যে ঢাকার কথা বললাম, এই ঢাকা মূলত মুসলমানদের রাজধানী। মূলত মুসলমানদের রাজধানী। বঙ্গ যখন ভঙ্গ হয় ব্রিটিশ আমলে, তখন পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত হিন্দুত্ববাদী এলাকা হিসেবে ভারতভুক্ত ছিল। আর এই বঙ্গকে পূর্ববঙ্গে ভাগ করা হয়েছিল মুসলমানদের অঞ্চল হিসেবেই। আর এ কারণেই যখন দুইটা রাষ্ট্র কায়েম হয়, ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ভুক্ত হয়েছিল। সেই পাকিস্তান যখন আমাদের উপর রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন চালালো, সেই জালেমদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম মুসলমানরা আরেকটি যুদ্ধ করে আবারও স্বাধীনতা ছিনিয়ে আনলো। ঠিক কিনা ধরে বলেন? অনেকে ভেবেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ একটি বিধর্মী রাষ্ট্র হয়ে যাবে, কিন্তু হয়ে যায় নাই। বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে সবচাইতে মজবুত ইমানওয়ালা, সবচাইতে উন্নত, সবচাইতে অগ্রগামী, সবচাইতে জজবাওয়ালা, সবচাইতে আদবওয়ালা, সবচাইতে ইমানওয়ালা মুসলিম রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত আছে। ঠিক কিনা ধরে বলেন? এই ঢাকার হাইকোর্ট, এই ঢাকার জজ কোর্ট, এই ঢাকার সুপ্রিম কোর্ট, এই ঢাকার বঙ্গভবন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দেখবেন মুসলমানদের
ডিজাইনে, মসজিদের ডিজাইনে গম্বুজ করা আছে। দেখেছেন কিনা আপনারা বলেন? না দেখলে সার্চ দিয়ে দেখবেন। আমাদের বঙ্গভবনের উপরে মসজিদের ডিজাইন, হাইকোর্টের উপরে মসজিদের ডিজাইন, হ্যাঁ, সুপ্রিম কোর্ট দেখলে মনে হয় এটা জাতীয় মসজিদ। কেন হলো? এখন যদি একটা ভবন করা হয় সুপ্রিম কোর্টের, এরকম করা হবে? বরং এরকম কেন আছে এটা তো সহ্য হয় না, যে কারণে মূর্তি বসানো হয় সামনে আরেকটা। ছবি তুললে যাতে মসজিদের মতো না দেখা যায়, সামনে একটা মূর্তিও দেখা যায়। এই পরিকল্পনা করেছিল কিনা বলেন? ঢাকার প্রবেশ পথে লালনের মূর্তি বসানোর চক্রান্ত হয়েছিল, ঠিক কিনা বলেন? বিমানবন্দর দিয়ে মানুষ ঢুকবে, সারা দুনিয়ার মানুষ ঢুকিয়ে দেখবে লালন শাহের মূর্তি। সেই ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। কাজেই অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হবে, আত্মপরিচয় জানতে হবে। বাংলাদেশ মুসলমানদের দেশ, ঢাকা মুসলমানদের রাজধানী আরো 500-600 বছর আগে থেকে। কাজেই এই যে ফ্লেভার, এই যে রূপ, এই যে গন্ধ, এই যে ডিজাইন, এটাকে পরিবর্তন করার চক্রান্ত যারাই করুক, তারা এই বাংলার জমিনে ব্যর্থ হবে। ব্যর্থ হওয়া ছাড়া তাদের কবলে আর কিছু নাই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ইমানে তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার অন্তরে সেই আগুন উৎকাহিত হচ্ছে? হাত তুলে দেখান। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এই যে দ্বিতীয় কথাটা, এই কথাটা সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি, সারা দুনিয়ার বাংলাদেশ বিরোধী শক্তির মাথায় একটা বাজ পড়ে। যে দেশের মানুষেরা তারা বলতেছে ইমানের তপ্ত আগুন নাকি তাদের অন্তরে জ্বলে, এতে তারা সন্তুষ্ট নয়। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে তারা জ্বালিয়ে দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের সাহস, এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই যে আমাদের স্বপ্ন, এই শব্দটাকে, এই স্লোগানটাকে, এই বক্তব্যটাকে, এই মেসেজটাকে ভয় পেয়ে দিল্লি কম্পমান, ওয়াশিংটন কম্পমান, মস্কো কম্পমান, সারা দুনিয়া কম্পমান। কাজেই বাংলাদেশের মানুষ নিজেদেরকে ছোট ভাবলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বড় করেছেন, ইসলাম রক্ষার দায়িত্ব দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক নির্ণীত করেছেন। এর প্রমাণ হলো বাংলাদেশের এই অজস্র কোটি কোটি মুসলমানদের এই সাজানো বাগান, যেটা হওয়ার কথা ছিল না। আরব থেকে দূরে, রাসূল থেকে পরে, তিন দিকে কোনো মুসলিম দেশ নাই, এখানে কেন মুসলমানদের এই জোয়ার? ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। সঙ্গে গাইতে পারবেন? এটা কোনো সঙ্গীত নয়, গান নয়, তাহলে আপনারা মোবাইলে দেখতেন, আমি এসে সরাসরি শোনাইতাম না। এটা আমাদের আত্মপরিচয়, আইডি কার্ড, এটা উচ্চারণ করতে হবে। দুশ্মনের কানে কানে আওয়াজ করতে হবে। দুশ্মন তো এতদিন ধরেই চাচ্ছে আমাদের জবান যেন বন্ধ থাকে, তারা চাচ্ছে আমাদের হাত যেন পকেটে ঢুকানো থাকে। এখন যদি জবান থেকে আওয়াজ আমরা বের না করি, যখন জবান বন্ধ করে দেওয়া হবে, তখন চাইলেও বাংলাদেশের মুসলমানরা আরাকানের মুসলমানদের মতো আর কোনো আওয়াজ বের করতে পারবে না। এখন যদি বজ্র মুষ্টি আকাশের দিকে না ওঠাই, যখন পরাধীনতার শিকল আমাদের হাত আবার বেঁধে ফেলবে, চাইলেও আমরা আর হাত আকাশের দিকে উঠতে পারবো না। কাজে হাতটা তুলে গর্জন করে বিপ্লবের ভঙ্গিমায় আমরা সবাই গিয়ে উঠবো একসঙ্গে হাত তুলে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে।
এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। স্বাধীনতার 50 বছরে আমরা ঢুকে গেছি, রাত 12টা পার হয়েছে 26শে মার্চ, ঠিক কিনা বলেন? এই 50 বছরে বাংলাদেশ অনেক কিছু দেখেছে। স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীন। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের পট পরিবর্তন, আমাদের সরকার গঠন, সরকার পতন, সবকিছুর উপর বিদেশিদের হস্তক্ষেপ থাকে, ঠিক কিনা? জোরে বলেন, ভয় পান নাকি? সবকিছুতে 50 বছর ধরে বিদেশিদের হস্তক্ষেপ থাকে, ঠিক কিনা? এরপর সীমান্তে গুলি চলে, পানির ন্যায্য হিস্সা আমাদেরকে দেওয়া হয় না, জোর জবরদস্তি করে ঠকিয়ে আমাদেরকে ট্রানজিট নিয়ে যাওয়া হয়। বিদেশি গোয়েন্দা বিভাগ বাংলাদেশে তৎপর থাকে সব সময়। বিদেশি অবৈধ নাগরিকেরা বাংলাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রের উচ্চ উচ্চ পোস্টে চাকরি করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ, এদেশের শ্রমিকেরা, এদেশের খেটে খাওয়া মানুষেরা, এদেশের উন্নত মেধা যারা আছেন, সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থেকে কাজকর্ম করে পায়ের ঘাম মাথায় ফেলে যে অর্থ বাংলাদেশে ঢোকান, সেই অর্থের চাইতে বেশি অর্থ শুধুমাত্র একটি রাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে নিয়ে যায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। তারা আমাদের নির্বাচনকে প্রভাবিত করে, ভোটাধিকার হরণ করে, বাংলাদেশের ইসলামকে তারা দমে রাখতে চায়, বাংলাদেশের আলেম ওলামাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশের শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে ইসলামকে দূর করে দিতে চায়, বাংলাদেশের জাতীয় বিদ্যাপীঠগুলোতে নাস্তিকতার আগ্রাসনে গিলে ফেলতে চায়, ঠিক কিনা বলে? আমরা স্বাধীন হয়েও পরাধীনতার শিকল এখনো সম্পূর্ণরূপে ভাঙতে পারে নাই। দ্বিতীয় আসেন, সুশাসনের অভাবে আমরা ভুগছি। সুশাসন বাংলাদেশে নাই, দুঃশাসন দুঃশাসন দুঃশাসন, স্বৈরশাসন স্বৈরশাসন স্বৈরশাসন। এই দুঃশাসন এবং স্বৈরশাসনের এই ইয়েতে পড়ে, পাল্লায় পড়ে বাংলাদেশের মানুষ এখন বিতৃষ্ণ হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? উন্নয়ন, টেকসই উন্নয়ন নাই, স্বচ্ছ উন্নয়ন নাই, জবাবদিহিতামূলক উন্নয়ন নাই। 1000 কোটি টাকা এনে 100 কোটি টাকার কাজ করা হয়, বাকি 99 কোটি টাকা মেরে দেওয়া হয়। এই অবস্থায় আমাদের উন্নয়ন চলছে। বাংলাদেশের সমসাময়িক স্বাধীন যে রাষ্ট্রগুলি পৃথিবীতে, তারা আরো অনেক আগেই বাংলাদেশের থেকে অনেক বেশি অগ্রসর হয়ে গেছে, অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করে ফেলেছে। সারা দুনিয়ায় তারা একটি গ্রহণযোগ্য পাওয়ার হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পেরেছে, বাংলাদেশ এখনো পারে নাই।